আইপিএস বাজার কেপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে 400 ওয়াট একটা আইপিএস ডিজিটাল আপনারা কিভাবে তৈরি করবেন। A to Z ভিডিওতে দেখাবো, আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন, কোনো টানা যাবে না এবং ধৈর্য সহকারে দেখলে আপনি নিজেই আইপিএসটা তৈরি করবেন। দেখেন, আইপিএস এর মাঝে কোনো পার্টস লাগাই না, শুধু মুসপিটি লাগাই, এটা আপনারা নিজেই সেট আপ করবেন। আর যেহেতু এই বাস্কোর মাঝে দেখেন কিছুই লাগাই না, আপনারা নিজেই এটা সেট আপ করবেন। আমি এই আইপিএসটা তৈরি করবো মাত্র 20 মিনিটে এবং A to Z ডিজিটাল কিভাবে চালাবো, চার্জিং, ইনপুট আউটপুট সব দেখতে পারবেন। টানাটানি করবেন না, ধৈর্য সহকারে দেখুন। তো দর্শক, আপনারা তো জানেন যে ট্রান্সফরমার যে তারটাকে লাগাইছি, আর যেহেতু এটা পুরানো একটা আইপিএস, এটা মডিফাই করতেছি আমার সার্কিট দিয়ে। তো আপনারা কীভাবে ঘরে বসে কাজ করবেন। এই মুহূর্তে আমি ব্যাটারি কেবল পাইতেছি না, যার কারণে আমার কেবলটাই আমি নিচ্ছি। পয়সা কাজ করা যায় না, এগুলো তাড়াতাড়ি কাজ, এগুলো হচ্ছে খাড়ার উপরে কাজ করে দিতে হয় কাস্টমারের। তো দর্শক, আপনারা কিভাবে কাজটা করবেন দেখেন। তাড়াতাড়ি দিয়ে প্রথমেই ডান্ডারে ধরবেন। তো দর্শক, আপনারা কিন্তু অবশ্যই এইটারে জ্বালা দিবেন, দেখতে থাকেন ধৈর্য সহকারে। ভিডিও যদি টানেন আপনারা শিখতে পারবেন না, আর গরমে আপনাদের তাহলে কষ্ট পেতে হবে। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সব দেখতে পারবেন। দর্শক, যেহেতু আমার হাতে একটা বাংলা তাতাল 60 ওয়াট, এই 60 ওয়াটের তাতালি আমার এটা বলে না। আর আমার হাতে রয়েছে ডাইন সাইডে এই তাতালটার দাম 4500। এটা 40 ওয়াট থেকে 200 ওয়াট পর্যন্ত কাজ করে। এটা মেড ইন জাপান তাতাল। দেখতে পাচ্ছেন যে এই জায়গায় টিপতে তুললে এটার হিট বাড়ে, আশা করি বুঝতে পারছেন। এই মুহূর্তে আমাদের ব্যাটারির নেগেটিভ সাইডটা আমাদের কভার হয়ে গেছে। দর্শক দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ, আমাদের এই সাইডটা কভার হয়ে গেছে। দেখেন সার্কিট এখানে রয়েছে, ট্যাগ সুন্দর 9.5 সার্কিট, কি সুন্দর রিলে, ইনপুট আউটপুট, কি সুন্দর টিকটক। তো দর্শক, আমরা কাজটা শুরু করি, আপনারা দেখতে থাকেন। আমাদের সার্কিটের কাজ শেষ, তারপর হচ্ছে দর্শক কস্টিভের কাজ। অনেকে আছে এখানে টিউব দেয়, কিন্তু দুঃখের বিষয় আমরা পুরান আইপিএস রিপেয়ারিং করার ক্ষেত্রে টিউব আমরা কোথায় পাবো, তাই আমরা বাধ্য হইয়া আপনার কস্টিক মারতেছি। তো দেখেন, আপনারা এই জায়গায় একটু কস্টিক মারবেন যাতে কোনো পেসপোস না থাকে। কস্টিক, এটা একটা ভালো কস্টিক, আপনারা এই জায়গায় একটু কস্টিক কিনে নেবেন। তো দেখতে থাকেন ধৈর্য সহকারে, কিন্তু দেখেন কালো হইয়া কীভাবে কাজটা করলাম। এটা একটা পুরান আইপিএস, এই পুরান আইপিএস এর ট্রান্সফরমার বাঁধা। তারপর দেখেন দর্শক, সুন্দর করে আমি এই কাজটা করছি। তো দর্শক দেখেন, আউটপুট সকেট নেগেটিভ, আর ব্যাটারি পজিটিভ, আর ফিউজ, এসি। তো এখানে যেহেতু পুরান আইপিএস এই জায়গায় আমি একটু চেঞ্জিং করি। চেঞ্জিংটা হচ্ছে এসি ইনপুট কালা দিলেও সমস্যা নাই। দেন পজিটিভটা আমি বলাবত রাখলাম। আর ট্রান্সফরমারটা হচ্ছে আমার ট্রান্সফরমার বসে দেব, আমি ট্রান্সফরমারটা সুন্দর করে বসে নিই। তো দর্শক, ট্রান্সফরমার ক্ষেত্রে আমার প্রথম ট্রান্সফরমারটা আমি বসে নিলাম। তো ট্রান্সফরমার বসে দিলে আমাকে এরকম ভালো করে নাট দরকার 4টা, যেহেতু এটা সার্ভিস সেন্টার, এখানে পরিবেশ থাকে না। যতই আমরা সুন্দর করে পরিবেশ সাজাই, আসলে সাজা ঠিক থাকে না। দেখেন দর্শক, দেখতে থাকেন যে একটার পর একটা জামরা লাগতেছে। এখন আমাদের 4টা ওয়াশার নিতে হবে। 3, এই যে 4টা ওয়াশার আমরা পাইছি। দর্শক দেখতে থাকেন আমরা কিভাবে কাজটা করি। প্রথমেই একটা নাট আমরা স্থাপন করলাম, এই যে একটা নাট। পরের যে কাজটা আরেকটা নাট দরকার, নাট দিল। দেখেন দর্শক, আমরা আরেকটা নাট পাইছি। এই নাটটার সাথে আমরা নাটটা দিছি। তারপর আপনারা অবশ্যই ওয়াশার দিবেন, ওয়াশার না দিলে কিন্তু এটা ভালো কাজ করবে না। দেন আমরা দেখি একটা বল্টু পাই কিনা। এবার পাইছি বল্টু, আমরা বল্টু পাইছি। দেখেন দর্শক, সুন্দর করে আমরা দিয়ে দিছি। দেন আমরা আরও একটা নাট পিসের পাইছি। আপনারা এই ধরনের কাজ করবেন, অবশ্যই কিন্তু মনে রাখতে হবে ওয়াশারটা দিতে হবে।
তো দেখেন, আপনারা যদি ঘরে বসে এরকম 1000 টাকা দিয়ে যদি একটা আইপিএস তৈরি করতে পারেন, আপনাদের লাগে কি দর্শক? হ্যাঁ, আপনারা নিজেই টেকনিশিয়ান হতে পারবেন। একমাত্র মায়ের রাশি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা জেনুইন কাজটা দেখতে পারবেন, কেউ ওই বিদ্যাটা আপনাদেরকে শিখাবে না। তো দর্শক, নাট পাওয়া যাচ্ছে না, আমাদের অনেক দাম। থুই দেখি, থুই না থুই, ও দর্শক পাইছি দেখেন, নাট বিচার করছে দর্শক। নাট আমার ডিব্বা ভরা নাট দিয়ে নাট খেতেছে না দর্শক। দেখেন দর্শক, এই যে জায়গাটায় আমার যে কাজটা হয়েছে, দর্শক দেখেন দর্শক, এই নাটগুলো আমি এইগুলো লাগাই নিব, যেহেতু কাজ তো নিজের কাছ নিজেকেই করতে হবে। আমাকে প্রতিটা নাট ভালো করে টাইট দিতে হবে, অবশ্যই টাইট দিচ্ছি। একদিকে ধরলাম, আরেকদিকে টাইট দিতে হবে। তো দর্শক, ধৈর্য সহকারে আপনারা দেখেন, আর টাইমটা মনে মনে গুনেন যে কতক্ষণ হচ্ছে। ও দর্শক, দেখতে পাচ্ছেন কি সুন্দর, অসাধারণ। আমি আমার কাজটাই করতেছি, নেগেটিভ পজিটিভ সাইডটা। দর্শক দেখতে থাকেন যে কাজের গুণগত মানটা কি রকম হয়। আমার ট্রান্সফর্মারটা কমপ্লিট হয়ে গেছে, এই মুহূর্তে লাগে পরে ফ্যান। দর্শক দেখেন ফ্যানের যে অবস্থা, এটা ভালো একটা চায়না কোম্পানির চংচাং ফ্যান। এটার মধ্যে আমি আপাতত নাট লাগাই দিতেছি, এটার মধ্যে নাট লাগিয়ে নেবেন। আপনারা নাট লাগাইবেন এবং নাটগুলো আপনারা ধৈর্য সহকারে লাগাবেন। 2টা নাট দিয়ে দিতেছি। দর্শক নাট লাগাই দিলাম। দেখতে পাচ্ছেন এটার পরের যে স্টেপটা রয়েছে, 4টা পায়া লাগবে। আমরা 4টা পায়া পিছাতেছি, ভালো করে ক্যামেরা দাও। 4টা ছোট ছোট নাট লাগবে, বসার নাট। দর্শক দেখতে থাকেন যে আপনারা কিভাবে নিজেরা তৈরি করবেন। ভিডিওটা দেখেন আর ধৈর্য সহকারে। আমি আমি ভিডিওটা লম্বা করতেছি না, এর কারণ হচ্ছে যাতে আপনারা শিখতে পারেন। প্রথম খান্ডিটা লাগাই দিলাম, একটা পায়ে লাগাইছি, এখন 2য় নম্বর পায়েটা লাগাবো। তারপর 3য় নম্বর পায়েটা আমি লাগাবো। আমি পারি এটা মেশিন দিয়ে লাগাইতে ঠিক কইরা, কিন্তু যেই পায়া মেশিন দিলে এটা চিং করে দূষিত হয়ে যাবো। পাইটা দেখো, পাইটা হাতে এই কাজটা করতে দেবো। দর্শক দেখতে থাকেন যে কত কষ্ট কইরা ফ্যান বন্ধ কইরা ভিডিও করতেছি, যাতে ফ্যানের কোনো শব্দ না যায়। তো দর্শক, আপনারা যদি আমার কাছ থেকে এই বিদ্যাটা শিখতে পারেন, তাহলে আমার চাপটা একটু কমবে। আপনারা অবশ্যই ঘরে বসে বসে শিখবেন। দেখতে পাচ্ছেন যে 4টা তার আমি লাগাই দিয়েছি। আর এখানে আছে কি নাম্বার 1 নেগেটিভ,
260 চার্জিং। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের বোঝার সাথে আমি এই জায়গায় একটা তার নিচ্ছি। এটার আমার দরকার নাই এই মুহূর্তে, আমি এটা রেখে দিই। আমি একটা তার নিয়েছি। তো দর্শক, আপনারা কিন্তু অবশ্যই এই কাজগুলো মনোযোগ সহকারে শিখবেন। পরে কি সব আমার দেখেন দর্শক, এটা লাগাইছি। আর আমি 2 গজ তার দিয়েছি। আমি প্রতিটা কাস্টমারে একটু ভালো মানসম্মত তারটা দিই। অনেকে দেখবেন ধুলাই খালে পুরান তার দিয়ে দেয়, কিন্তু আমি এটা করি না। এটা না করার কারণে আমার কাস্টমারগুলো খুশি হয়। দেখেন কি সুন্দর করে করতেছি। আপনারা কিন্তু এরকম করে জোটা দিবেন। দর্শক দেখেন একটা জোড়া হয়ে গেছে গা, বিধ্বংসী জোড়া। এই মুহূর্তে এই জোড়াটা আমি একটা কষ্টিক মারবো, কারণ খরচ বাঁচাইছি। আপনারা অবশ্যই এই জায়গায় একটা ফিউজ দিবেন। আর আমি ফিউজ দিই না, আমি ডাইরেক্ট গ্রিডে ফিউজ দিই। সার্কিট ব্রেকার দিই, ইনপুট সার্কিট ব্রেকার দিলে ভালো। আমার এটা প্রথম লাগবে চার্জিং, এটাই সি ইনপুট। দর্শক দেখতে দেখেন আমি কি অবস্থায় তৈরি করলাম আইপিএসটা। তো দর্শক, পরের যে তারটা দেখতেছেন যে এই তারটার কি অবস্থা। পরের তারটা হচ্ছে নেগেটিভ। অসাধারণ করে এদিকে ধরো, দেখেন আমি কি সুন্দর করে জ্বালাটা দিয়ে দিচ্ছি। দেন নেগেটিভ। আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, কোনো টানাটানি করবেন না, তাহলে কিন্তু এই ভিডিওটা বিফলে যাবে। অবশ্যই আপনাদের শিখার মাঝেও সমস্যা। আপনারা কিভাবে আমার সার্কিটটা কিনা আইপিএস তৈরি করবেন নিজেরা দেখে নেন। দর্শক, আর বেশি সময় না, ঠিক আছে। দর্শক, 3য় নম্বর হচ্ছে আমার এটা চার্জিং। দর্শক, 3য় নম্বরটা হচ্ছে, ভিডিওটা স্কিপ করবেন না, সুন্দর করে দেখবেন, শিখতে পারবেন। আপনারা এখানে কোনো কানেক্টর ইউজ করবেন না, কারণ কানেক্টর ইউজ করলে এগুলা লুজ হয়ে যায়, 2 দিন পরে পরে নষ্ট হয়ে যায়, নানান ধরনের জয় ঝামেলা থাকে। আর এইসব জয় ঝামেলা থেকে চিরমুক্তি পাইতে হলে আপনারা এই জায়গায় যা লাগিয়ে দেবেন। 260 ভোল্ট। এই যে আইপিএসটা তৈরি করতেছি, আল্লাহর রহমতে এটা দিয়ে 2টা 3টা ফ্যান 5টা বাতি আরামসে চলবে, কোনো রিস্ক নাই। রিস্ক ছাড়া আইপিএস, এবং ব্যাটারিটা পরিপূর্ণতাভাবে চার্জ করবে। এবং দেখেন কি অসাধারণ, দেখেন এখানে কিন্তু নাট লাগার জায়গা আছে।
তো জায়গা থাকলেও আমি এই জায়গায় নাট লাগাবো না, বুঝতেই তো পারছেন কেন লাগাবো না। দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার কাজ শেষ প্রান্তে। অনেক বাইরে আছে যে ট্রান্সফর্মার তৈরি করে, তো এই ট্রান্সফর্মার যে দেখবেন এনে একটা তার, এনে একটা তার, ইন্দা দুইটা তার, হুন্দা কি ফেস মশলা ফ্যান, অমুক জায়গায় ফ্যান হেনতেনে হেনতেনে নানান ধরনের জয় ঝামেলা। আর আমি যে একটা কাজ করছি দেখেন আমার এনে কোনো জয় ঝামেলা নেই, কি পরিপূর্ণতা দর্শক। দর্শক এই মুহূর্তে আমাদের প্রায় কাজ 80% কমপ্লিট। তো দেখেন যে আমি কি সুন্দর করে কাজগুলা করতেছি দর্শক। শিক্ষণীয় ব্যাপার আছে যে এই মুহূর্তে পজিটিভ একটা লাগাইছি। তো দর্শক আপনারা যদি ঘরে বসে এই ধরনের আইপিএস তৈরি করতে চান তাহলে করতে পারবেন, কোনো সন্দেহ নাই। আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং নিজেরাই এই পেজটা তৈরি করবেন। দর্শক এই পেজটা 10 বছর গ্যারান্টি দিল কিছু না, কারণ এটার কাজ জানি, এটা বানাইতে আমার সর্বোচ্চ টাইম আপনারা ভিডিওতে দেখতেছেন। কারণ এটা যদি আমি 10 বছরের গ্যারান্টিও দিই, যদি 20 বার নষ্ট হয় কাস্টমার নিয়ে আসবে, আমি বানাই দিব, এতে তো আমার কোনো লস নেই। কাস্টমার যদি আনতারে আমি ঠিক করতে পারবো না, কাস্টমারে আনলে আমি অবশ্যই ঠিক করব। দর্শক অনেক বাইরে দেখেন এই জায়গায় একটা ইয়ে দেয়, আপনার সুইচ দেয়, সুইচ গুলা এই যে কানেক্টর দেয়, জ্যাক দেয়। জ্যাকটা আমরা ব্যবহার করি না, কারণ জ্যাকটা ব্যবহার করলে, আমি প্রথমেই বলছি যে জ্যাকটা ব্যবহার করি না, কারণ হচ্ছে ওই আপনি 2 পিনের একটা জ্যাক লাগাই দেন, এই জ্যাকটা খুলে যায়। এই যে ফ্যান দেখেন কি পরিশুদ্ধ, ফ্যানটা টুক করে বসে দেন সার্কিটে, দেখছেন কি পরিপূর্ণতা, কি সুন্দর আইপিএস। তো এই মুহূর্তে আমাদের কাজ শেষ প্রান্তে। এখন সুইচটা তো দর্শক এই জায়গায় আমার একটা ভুল হয়েছে, এটার ভিতরে না যাইয়া আরেকটা দিয়ে দিছি, এটা খুললে আবার লাগাই দিব। দর্শক দেখেন আমরা এই গরমের মধ্যে সাউন্ডের জন্য ফ্যানটা বন্ধ করে আমরা ভিডিওটা তৈরি করতেছি। যদি আপনারা না দেখেন ভিডিওটা তাহলে কি বলবো। তো দর্শক আপনারা দেখেন কি সুন্দর করে আমরা অলরেডি এটা কাজ করে ফেলছি। দেখেন দর্শক অসাধারণ। দর্শক এই মুহূর্তে আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। আপনারা ঘরে বসে আপনারা আরামসে এই ধরনের কাজ করতে পারবেন, এতে আপনাদের অনেক ভালো হবে এবং টাইম নষ্ট হবে না। আপনাদের কাজের গুণগত কোয়ালিটিও বাড়বে। দেখেন এই জায়গায় 2টা মশা দিয়ে দিছি, বসা না দিলে কিন্তু আবার ঝামেলা হবে। যেহেতু এই আইপিএসটা কত মিনিট লাগছে আমার তৈরি করতে, বুঝতে পারছেন যে আপনারা যদি শিখেন তাহলে 1 ঘন্টার বেশি লাগবে না, আর এর জন্য কারো গুলো আপনার জন্ম দিতে হবে না। তো দেখেন দর্শক
যে এই মুহূর্তে আমি ব্যাটারি পজিটিভের তারটা লাগাইলাম, তারটা লাগাইলাম। তো দেখেন এই জায়গায় এই দেখো মায়ের হাসি ইলেকট্রনিক্স লেখা আসছে, ইউপিএস রান এবং যে কোনো আপনার ওকে আছে, ভোল্টেজটা চেক করবো, সার্কিটটা ওকে আছে, সার্কিটটা ওকে আছে। দেন আপনারা করবেন সার্কিটটা যেহেতু ওকে, আমি মশার দিয়ে লাগাইছে, মশার দিয়া লাগাই নিতেছি। দেখতে পাচ্ছেন যে 300 ওয়াটের একটা আইপিএস আমি সেট আপ করছি, এবং যে সার্কিটের কিটটা আছে এই সার্কিটের কিটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা আমাদের অনলাইনে ক্যাশ অন ডেলিভারির মধ্যে নিয়ে আপনারা নিজেই ট্রান্সফার তৈরি করে নিজেরাই সেট আপ করতে পারেন, এবং এটা ভালো ব্যাটারি চার্জ করে, কোনো রিপোর্ট নাই, কোনো ঝামেলা না। তো দর্শক এই ছিল আজকের মতো ভিডিও। আপনারা দেখতেছেন যে দেখেন আমি যে আইপিএসটা তৈরি করছি এটার গুণগত মান কি। গুণগত মান হচ্ছে কোনো ঝামেলা নাই, ঝামেলা তার ঝঞ্ঝাটবিহীন আইপিএস নাম্বার 1। আমি একটা কেবলটাই দিব, কাজের সময় বিচারলে কিছু পাওয়া যায় না। তো দেখছেন যে এই মুহূর্তে আমাদের ইনভার্টারটা অফ আছে, তো আমরা এটাকে চেক দিব। তো চেক দেওয়ার সামনে আমাদের শর্ট বাতি আছে, যেহেতু এইগুলো আমাদের পরীক্ষিত তাই বেশি কিছু দরকার পড়ে বাবা এটা টাইট। হ্যাঁ দেখেন লাগাই দিছি। তো দর্শক দেখেন যে এই জায়গায় সুন্দর সিস্টেম, আমাদের সুন্দর সিস্টেম আছে। এখানে আমাদের সুইচটা ঝামেলা করতেছে, বেটার পুরান যে সবই পুরান, সুইচটা ঝামেলা এখানে চলতেছে। এই দেখেন বাতি ফাল পারতেছে, ব্যাটারি হার্স ঠিক নাই, ঠিক হয়েছে, বাড়াই নিতে হবে। দর্শক আপনারা অবশ্যই দেখতেছেন যে কি সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করতে ভোল্টেজ হার। দর্শক যেহেতু পুরান কারেন্ট ঢুকাই দিতে দর্শক দেখেন এটা চার্জিং সুন্দরটা দেখুন। দেখেন দর্শক কারেন্ট চলে গেছে, দেখেন কি সুন্দর স্মুথ ফ্যান চলতেছে, আউটপুট দিচ্ছে, চার্জিং হইতেছে। তো আমাদের এটা কত এম্পিয়ার চার্জ দেয় আমাদের বুঝতে হবে। যে দেখেন দর্শক আমাদের এটা 6 এম্পিয়ার চার্জ করতেছে। অবশ্যই যদি আমাদের আরো এম্পিয়ার বাড়ানো লাগে তাহলে আমরা এম্পিয়ারটা বাড়াই নিতে পারি, আপনারা বাড়াইবেন। দেখেন বাড়াই যাচ্ছে, যেহেতু 400 ওয়াটের আইপিএস বেশি দরকার নাই, ব্যাটারিটাও ভালো না। তো চার্জিং আছে, আউটপুট আছে, সব দেখতেই পাচ্ছেন যে এটা কাস্টমারের পুরান সুইচ, এই সুইচের কারণে সমস্যা করে। দর্শক আজকের মতো এই পর্যন্ত, কিভাবে আমি 400 ওয়াট আইপিএসটা তৈরি করলাম আপনারা দেখেন কি সুন্দর দেখতেছেন চলতেছে, চার্জেসে কিন্তু এটা হাসটা মিলাই নিতে। ঠিক আছে দর্শক, তো আজকে এই পর্যন্ত। সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর ভিডিওতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ভালো করে শিক্ষণীয় জিনিস দেখবেন, আর সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।